তিনটি বড়ই পাতা এবং সরিষার তেল একত্রিত করে সূরাতুল ফাতিহা পাঠ করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। আপনার 70 বছরের জিন্দেগিতে যে কষ্ট করেছেন, 80 বছরের জিন্দেগিতে যে কষ্ট করেছেন, সেই কষ্ট ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। যদি আপনার সেই সমস্যাটা যদি 70 বছর থেকেও থাকে, 80 বছরের হয়ে থাকে, 50 বছরের হয়ে থাকে, যত পুরানো হয়ে থাকে, ইনশাল্লাহ যখনই এই উপকরণটা আপনি ব্যবহার করবেন, আল্লাহর অশেষ রহমতে সমস্ত কিছু দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন বিপদ থেকে আপনাকে হেফাজত করবে, কঠিন মহা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। যদি আপনার শরীরের মধ্যে সমস্যাটা হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার এই সূরাতুল ফাতিহার বরকতে আল্লাহ তাআলা দূর করে দেবে। সূরাতুল ফাতিহা হচ্ছে আশ-শিফা, সমস্ত রোগের ঔষধ, মহা ঔষধ। আল্লাহ তাআলা যত রোগ দিয়েছেন, যত বালা দিয়েছেন, যত মুসিবত দিয়েছেন, সকল কিছুর ঔষধ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত রোগের মহা ঔষধ দিয়েছেন, ঔষধ দিয়েছেন। আপনার কি সমস্যা, ঠান্ডা হয়েছে, কোরআন দিয়ে চিকিৎসা করুন। আপনার মাথা ব্যথা, কোরআন দিয়ে চিকিৎসা করুন। আপনার হাড় ব্যথা, কোরআন দিয়ে চিকিৎসা করুন। আপনার জোড়ায় জোড়ায় ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, কোরআনের মাধ্যমে চিকিৎসা করুন। আল্লাহ তাআলা এর মধ্যে শিফা রেখেছেন, আল্লাহ তাআলা সুস্থতা রেখেছেন। আপনি ইয়াকিন আর বিশ্বাসের সহিত যদি আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সুস্থতা দান করবে। এক কথা হচ্ছে আপনাকে বিশ্বাস করতে হবে। এই কোরআনের প্রতি বিশ্বাস করে যখন আমল করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সুস্থতা দান করবে। এই কোরআন হচ্ছে একটা আমাদের জীবন বিধান, গাইডলাইন। এই কোরআনের মধ্যে সবকিছু আল্লাহ তাআলা দিয়েছে। আপনার পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করবেন, আপনি রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবেন, সমাজ জীবন কিভাবে পরিচালনা করবেন, ব্যক্তি জীবন কিভাবে পরিচালনা করবেন, আপনার ঘরকে কিভাবে সামলাবেন, আপনার পরিবারকে প্রথমে কি শিক্ষা দিবেন, কিভাবে পরিচালনা করবেন, সবকিছু কোরআনের মধ্যে রয়েছে। আপনার একটা পায়ের মধ্যে কাঁটা বিঁধলে তারও ঔষধ কোরআনের মধ্যে রয়েছে। কোন সূরার মাধ্যমে, কোন আয়াতের মাধ্যমে আপনি সেটা জারফুক করে নেবেন। আপনার জ্বর, ঠান্ডা, কাশি এসেছে, আপনি কি আমলের মাধ্যমে এগুলো দূর করবেন, সব কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আপনি যদি এইভাবে চিকিৎসা করেন, ইনশাআল্লাহ আপনার লক্ষ হাজার টাকা বেঁচে যাবে, হাজার হাজার টাকা থেকে আপনি উদ্ধার হবেন। এমনকি কোরআনের মাধ্যমে, কোরআন দিয়ে আমল করলে আপনার ঈমানও মজবুত হবে, ঈমানের পাওয়ারও বেড়ে যাবে ইনশাআল্লাহ। তাই আজকে জানিয়ে দিব, সরিষার তেল এবং বড়ই পাতা মিক্সড করে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করে সেই তেল সেবন করলে কোন মহা বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করবে। আসুন আমরা জেনে নিই। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্রতা অর্জন করবেন। পবিত্রতা হচ্ছে এই আমলটাকে আল্লাহর দরবারে কবুল করার জন্য একেবারে অর্ধেকের চাইতে বেশি কার্যকারী করে। আপনি পবিত্র হলেন না, আমল করছেন, কাজ হবে না, তেমন কিছু কাজ হবে না। হয়তো আল্লাহ তাআলার রাজামন্দি যদি আপনার প্রতি পড়ে, আল্লাহ যদি আপনার প্রতি দয়ার নজরে তাকায়, হয়তো ক্ষমা করে দিতে পারে, মাফ করতে পারে, আপনার আমল কবুল করতে পারে। কিন্তু আপনি যখন ওজোর সহিত সুন্নাত তরিকা ভাবে যখন আমলটি করবেন, ইনশাআল্লাহ গ্যারান্টি যুক্ত সে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে ফয়সালা দান করবে, আপনাকে মুক্তি দান করবে। যত কঠিন থেকে কঠিন সমস্যায় আপনি পড়ে আছেন না কেন, আল্লাহ তাআলা দান করবে। আজকের যে রোগের কথা বলবো, যে সমস্যার কথা বলবো, বাংলাদেশ নই গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে এই সমস্ত রোগ। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে সুস্থ করবে। আপনি ইয়াকিন এবং বিশ্বাস নেবেন যে আল্লাহ আমাকে এই আমলের মাধ্যমে সুস্থ করে দিবে ইনশাআল্লাহ। আসুন জেনে নেই আমলটি কিভাবে করতে হবে। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি পবিত্রতা অর্জন করবেন, ভালোভাবে ওযু করে নেবেন। ওযুর শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন। এরপরে ওযু শুরু করবেন, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা শুরু করবেন। ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যখন ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবে,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 8 জান্নাত তার জন্য খুলে দিবে, যে কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাতে যাবে, কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। এইভাবে ওযু করে নিয়ে আপনি গাছ থেকে 3টি বড়ই পাতা সংগ্রহ করবেন। 3টি বড়ই পাতা সংগ্রহ করে কোন সাইজের বড়ই পাতা সংগ্রহ করবেন? যে বড়ই পাতাগুলা একেবারে বৃদ্ধ না, আবার একেবারে কড়াও না, মাঝামাঝি ধরনের বয়স্ক, যে বয়স অনুপাতে যে বড়ই পাতাগুলো আছে, ওই বড়ই পাতাটা আপনি 3টা বড়ই পাতা সংগ্রহ করবেন, অথবা 60টি বড়ই পাতা সংগ্রহ করবেন। আপনার পরিমাণ মতো আপনি বড়ই পাতা সংগ্রহ করবেন বেজোড়। এরপরে এই বড়ই পাতা আপনি পানি দ্বারা ধৌত করবেন। ওই বড়ই পাতাগুলা পানির মাধ্যমে হালকাভাবে ধৌত করে আপনি এটাকে আপনার সামনে রাখবেন। এটা আপনার সামনে রেখে সর্বপ্রথম আপনি ব্লান্ডারের মাধ্যমে হোক অথবা শিল এবং পাঠার মাধ্যমে এটাকে সেচে, ভালোভাবে সেচে এটাকে একটু কি করবেন, ব্লান্ডার মিক্স করে নেবেন। তারপরে পরিমাণ মতো সরিষার তেল নেবেন। ছোট সাইজের যে সরিষার বোতল আছে, চাইলে আপনি এই বোতল নিতে পারেন। 1 বোতল সরিষার তেলের সহ আপনি এই মিক্স করা বড়ই পাতাটা তৈলের মধ্যে দিবেন। এখন হচ্ছে ওই তৈল আপনি পরিষ্কার একটি প্যানে, একটি পাতিলে বসিয়ে এটাকে আগুনের মাধ্যমে এটাকে উত্তপ্ত করবেন, প্রজ্বলিত করবেন, গরম করবেন। এটা যখন মোটামুটি ধরনের ফুটন্ত হবে, তেলটা যখন কি বলে পাগ উঠবে, ফুটন্ত হবে, তখন আপনি চুলাটা বন্ধ করে দিবেন। এই চুলা বন্ধ করার পরে তেলটাকে চুলা থেকে নামিয়ে আপনি এটাকে ঠান্ডা করে নেবেন। যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওই তৈল আপনি ছাঁকুনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেবেন, যাতে করে বড়ই পাতার যেই ব্লান্ডার ছিল, যে কুটিকাটি ছিল, এগুলা যেন ছাঁকুনির মধ্যে থেকে যায় এবং তৈলটা যেন পরিষ্কার হয়ে যায়। তখন ওইটা বোতলের মধ্যে ভরে নেবেন। এরপর এখন আপনার কাজ হচ্ছে আপনি আমলটি করবেন। সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। এরপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটি আপনি 3 বার পাঠ করে নেবেন। এরপর আপনার কাজ হচ্ছে ওই যে সরিষার তেল আপনার সামনে রেখেছেন, বড়ই পাতা ছেঁচে ওই তেলটা আপনার হাতে নিয়ে পবিত্র কোরআনুল কারীমের মধ্য থেকে যে সূরাতুল ফাতিহা আছে, এই সূরা পাঠ করবেন এই নিয়মে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের সঙ্গে বিসমিল্লাহ শরীফকে মিলিতভাবে পাঠ করবেন, যেমনই ভাবে আমি পাঠ করেছি। আবার শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন সূরাতুল ফাতিহা একবার পাঠ করা হয়ে যাবে,
ওই সরিষা তেলের উপরে একটি ফু দিবেন, যেমন আবার পড়বেন, আরো একটি ফু দিবেন, আবার পড়বেন, আরো একটি ফু দিবেন। এরকম ভাবে সূরাতুল ফাতিহা আপনি 7 বার পাঠ করবেন। এরপর 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর সরিষার তেলের উপর 2টি ফু দিয়ে দিবেন। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে এই আমলটি করলে কি হয়, কি লাভ হয়, কি মহা উপকার হয়। হাজার হাজার টাকা থেকে বেঁচে যাবেন, কষ্ট থেকে, জনম জনম কষ্ট থেকে বেঁচে যাবেন যা আমলের মাধ্যমে। আসুন আমরা জেনে নেই। তার পূর্বের চ্যানেলে যারা নতুন আসছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের অনেক উপকার হবে, যা বলা বাহুল্য। আপনি কখনোই কল্পনা করতে পারেন না যা আপনারও এরকম উপকার হয়ে যাবে। হাজার হাজার লক্ষ কোটি নেকি আপনার আমলনামার মধ্যে এসে যাবে শুধু ভিডিওটি শেয়ার করার কারণে, চ্যানেলটি সাবস্ক্রাইব করার কারণে। আসুন প্রিয় দর্শক জেনে নেই, এই সরিষার তেল আপনার মাথায় দিবেন। যদি মাথায় দেন কি উপকার হবে? মাথার মধ্যে যে খুশকি হয়, খুশকির কারণে মাথার মধ্যে অনেক সময় গা হয়ে যায়, আল্লাহ তাআলা সেই খুশকি, মাথার মধ্যে যে রকমের অসুস্থ আছে, অথবা একজিমা, বিকাউজ, চুলকানি যেগুলো মাথার মধ্যে হয়ে থাকে, এগুলো আল্লাহর অশেষ রহমতে ভালো হয়ে যাবে। শরীরে মাখবেন, শরীর থেকে যত রকমের চুলকানি আছে, 70 বছরের চুলকানি থেকে থাকলেও ইনশাল্লাহ দূর হয়ে যাবে। 80 বছরের চুলকানি হয়ে থাকলেও দূর হয়ে যাবে। এরকম ভাবে আপনি মালিশটা তৈরি করবেন, আর সে মালিশ আপনার শরীরে আপনি দিবেন। দৈনন্দিন মাত্র 1 বার দিলেই যথেষ্ট। যদি চান 2 বার, 2 বারও দিতে পারেন, কারণ তেল 1 বার দিলে যথেষ্ট হয়ে যায়। কারণ শরীরে গরম হয়ে যাবে, সরিষার তেল দিলে শরীর গরম হয়ে যাবে। আর প্রচন্ড গরমের মধ্যে যদি আপনি বেশি তেল ব্যবহার করেন, সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে, আপনার আরামের জন্য ক্ষতি হয়ে যাবে। এই জন্য গরমের সময় 1 বার দিবেন, শীতের মৌসুমে আপনি দিতে পারেন সকালে, বিকালে, দুপুরে, আপনি 3 বেলা দিতে পারবেন, শরীর গরম থাকবে ইনশাল্লাহ। যে কোনো চুলকানি অথবা একজিমা, বিকাউজ দূর হয়ে যাবে। চুল যদি পড়ে যায়, খসে খসে চুল পড়ে যায়, ভেঙে যায়, ইনশাল্লাহ চুলের গোড়া মজবুত হয়ে যাবে এই আমলের মাধ্যমে। আপনি বিশ্বাস করুন, আমলটি করুন, আল্লাহ তাআলা আপনাকে এই কঠিন রোগ থেকে হিফাজত করবে ইনশাআল্লাহ। সবাই ঝড়ের গতিতে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন।